मुर्शिदाबाद के बेलडांगा में समाचार कवरेज के दौरान पत्रकारों पर हुए हमले को लेकर राजनीतिक गलियारों में हलचल तेज हो गई है। इस घटना पर कड़ी प्रतिक्रिया देते हुए घाटाल से तृणमूल कांग्रेस के सांसद और प्रसिद्ध अभिनेता दीपक अधिकारी ने दोषियों के खिलाफ सख्त कार्रवाई की मांग की है। पत्रकारों से बात करते हुए सांसद देव ने स्पष्ट कहा कि लोकतंत्र के चौथे स्तंभ पर इस तरह के हमले बर्दाश्त नहीं किया जा सकता। उन्होंने प्रशासन से मांग करते हुए कहा, जिन्होंने भी पत्रकारों को मारा है उन्हें तुरंत जेल में डाला जाना चाहिए। उन्होंने जोर देकर कहा कि हिंसा किसी भी समस्या का समाधान नहीं है और पत्रकारों की सुरक्षा सुनिश्चित करना प्राथमिकता होनी चाहिए। मुर्शिदाबाद के बेलडांगा में पिछले कुछ दिनों से तनाव का माहौल है। वहां की स्थिति की रिपोर्टिंग करने गए मीडिया कर्मियों पर कुछ उपद्रवियों ने हमला कर दिया था, जिसमें कई पत्रकार घायल हुए थे। इस घटना की चौतरफा निंदा हो रही है। सांसद देव का यह बयान तब आया जब विपक्षी दल राज्य की कानून व्यवस्था पर सवाल उठा रहे हैं। देव ने संकेत दिया कि पार्टी और सरकार हिंसा करने वालों के साथ नहीं खड़ी है और कानून अपना काम करेगा। उन्होंने शांति बनाए रखने की अपील की और कहा कि पुलिस को बिना किसी पक्षपात के दोषियों को सलाखों के पीछे भेजना चाहिए। এটা তো মনে হচ্ছে এআই দিয়ে যে ডাটা ট্রান্সফার হয়েছে তার আরেকবার বলো এআই এর মাধ্যমে যে ডাটাটা ট্রান্সফার হয়েছে বাংলাকে সেখানে থেকে যে এটা আই হ্যাভ নো আইডিয়া। আমার মনে আমার দলের স্পোক পারসন যিনি আছেন তারা বলতে পারবেন। আমি এটুকু বলবো যারা সিনিয়র সিটিজেন, আমার কাছে অনেক ফোন আসছে, যারা হাঁটুর ব্যথা একা থাকে, তারা 50 বছর ধরে একটা বাড়িতে, তাদের ভয়কে কোথায় যাবে কোথায় কি করবে। আমার যারা সিনিয়র সিটিজেন 70-75 প্লাস তাদের বাড়িতে রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে যদি তাদের এসআইআরটা ক্লিয়ার করা হয় তাহলে আমার মনে হয় সহজ হবে। মানুষকে এক রাখা রাজনীতি করেছে, কেউ তো বলতে পারবে না কে দেব এমন কোনো মন্তব্য রেখেছে যাতে অন্য দলকে ছোট করেছি। আমার নামে থেকে দিন রাত আমারই ভাই যে বিজেপির এখানকার আমাদের এমএলএ, সে তো পোস্টার লাগায়, তার আমি কোনোদিন ওকে কোনোদিন আক্রমণ করিনি। ওর মতন কাজ করছে, এটা ওর রাজনীতি। আমি তো সারাক্ষণ ঘাটাল যে ভালোবাসাটা দিয়েছে, আমার চেষ্টা সেই ভালোবাসাটা ফেরত দেওয়া মানুষের মাধ্যমে এবং মানুষকে এক রাখারই বার্তা দিয়ে এসছি বা এক রাখারই চেষ্টা করে এসছি। জোর কদমে মাস্টার প্ল্যানের কাজ চলছে, আপনার জন্যই এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হতে চলেছে। আর কতদিন? প্রথম কথা আমার জন্য নয়, আমার মনে হয় এটা ঘাটালের মানুষের জন্য। কারণ মানুষ যদি চায় তো সবকিছু করতে পারে। তো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে এবং তারপর যদি আমি কাউকে ধন্যবাদ জানাই, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তার দায়িত্বটা নিয়েছিলেন। কারণ 2000 কোটি টাকার সংকল্প, ইটস নট ইজি। এই এত বড় একটা প্রকল্প একটা রাজ্য সরকারের জন্য সহজ নয়, কিন্তু তিনি হ্যাঁ বলেছেন এবং অভিষেকও হ্যাঁ বলেছেন। তো সেটাই, তো একটা ঘাটাল মাস্টার প্ল্যান যদি 1 বছরের প্ল্যান হতো তো 100 বছর আগে হয়ে যেত, এত বছর ওয়েট করতে হতো না। তার মনে হয় কি একটা টাইম লাগবে, প্রসেস আছে। তোমরা সবাই যেন একটা ল্যান্ড অ্যাকোয়ার করার একটা ব্যাপার আছে, ল্যান্ড অনেকটা ল্যান্ড, তখন সেটা নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছিল, সেটা নিয়ে আবার প্ল্যান চেঞ্জ করা হয়েছে। আমার নতুন যাতে ল্যান্ড কম লাগে এবং যেই জমিগুলো যেগুলো শিফট করতে হবে, যেখানে অনেকগুলো বাজার আছে, সেই প্রসেসটার মধ্যেও আছে। কিন্তু এটুকু মানুষ জানে কি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা অনেকটা শুরু হয়ে গেছে, ল্যান্ড মার্কিং শুরু হয়ে গেছে, ল্যান্ড অ্যাকুইজিশন ল্যান্ড অ্যাকোয়ার করার কাজ শুরু হবে। তো ইটস প্রসেস, যা হয় প্রসেসের মধ্যে সেই সব কাজগুলো হচ্ছে। বেলডাঙ্গায় সাংবাদিকের উপর আক্রমণ, যে মেরেছে, যে আক্রমণ করেছে তাদেরকে জেলে পড়বে। कोलकाता से ब्यूरो रिपोर्ट, पीपीटीवी न्यूज।